রমজান হলো তাকওয়া অর্জনের মাস এবং অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা রমজান মাসে মাফ করে দেন। আমরা সাথে সাথে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করে দিবেন তাদের অন্তর্ভুক্ত যেন আমাদেরকেও করে নেন, বলি আমিন। এই শাবান মাসের মধ্যে একটি রাত আছে লাইলাতুল বারাআত, 14 শাবান দিবাগত রাত। আজকে যদি 7 তারিখ হয়, আগামী শুক্রবারে হয় 14 তারিখ, তাহলে 14 তারিখ দিবাগত রাত হলো শাবান মাসের মধ্য শাবান, যেটাকে বলে আমরা যেটাকে শবে বরাত বলি। ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিক এবং বিদ্বেষ পোষণকারীকে ক্ষমা করেন না, আর বাকি সকলকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। যারা বিদ্বেষ পোষণকারী এবং যারা শিরক করে তাদেরকে ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে অসংখ্য অগণিত মুমিনদেরকে ক্ষমা করেন। যেহেতু এত বড় ফজিলতপূর্ণ রাত, এর আগেই আমরা আমাদের মধ্যে যদি এই অভ্যাস থাকে শিরক করা অথবা বিদ্বেষ পোষণ করা, এটা পরিত্যাগ করতে হবে। পাশাপাশি যেহেতু রমজান মাস চলে আসছে, তাকওয়া অর্জনের মাস চলে আসছে, এজন্য রমজানকে মূল্যায়ন করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে বেশি বেশি রোজা রাখতেন, যেন ফরজ রোজাগুলি রাখতে সহজ হয়ে যায়। প্রস্তুতি গ্রহণ করতেন। প্রত্যেকটা জিনিসের প্রস্তুতি রয়েছে, প্রস্তুতি ছাড়া কোনো কাজ ভালো হয় না, প্রস্তুতি নেওয়া ছাড়া কোনো কাজ সফলভাবে শেষ করা যায় না। আমরা যখন সকালবেলা কাজে বের হই, কাজের প্রস্তুতি নিই, অফিসে গেলে অফিসের পোশাক পরি, প্রস্তুতি গ্রহণ করি। দুনিয়াবি যত কাজ রয়েছে প্রত্যেকটা কাজের শুরুতে আমাদের প্রস্তুতি রয়েছে। আমি পরীক্ষা দেব, পরীক্ষার প্রস্তুতি আছে। আমি বিদেশের বাড়িতে যাব, বিদেশে যাওয়ার প্রস্তুতি রয়েছে। প্রত্যেকটা কাজের শুরুতেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হয়। আর যদি প্রস্তুতি না থাকে তাহলে ওই কাজ সফলতার সাথে সম্পন্ন করা যায় না। কোন মানুষের, কোন ইমানদারের ক্ষেত্রে এমনটা দেখা যাবে, রমজান আসলো তো চলে গেল, প্রস্তুতি ভালো ছিল না, তাই রমজান এসে তাকওয়া অর্জন করতে পারে না। আর যাদের প্রস্তুতি ভালো থাকে, যারা প্রস্তুতি গ্রহণ করতে পারে, তারা অবশ্যই রমজান মাস পেয়ে তাকওয়া অর্জন করতে পারে। আপনি খাবার খাবেন, আগে প্লেটটাকে কি করতে হয়? ধুতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, পানি আনতে হয়, গ্লাস রেডি করতে হয়। খাবার খাবেন, এটারও একটা প্রস্তুতি আছে। অপরিষ্কার পাত্র দেখলে আপনি এটাকে খাবেন না, যত ভালো খাবারই হোক। আপনাকে ময়লাযুক্ত একটি পাত্রের মধ্যে যদি বিরিয়ানিও দেয়, আপনি খাবেন না। কেন? পাশে দিয়ে ময়লা রয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাত্রে যদি আপনাকে এক গ্লাস পানিও দেয়, আপনি এটা খাবেন। রাস্তার ফুটপাতে দোকানের মধ্যে দেখবেন এক প্লেট ফুচকা খান 50 টাকা। এই ফুচকা যদি আপনি কোনো 5 স্টার হোটেলে খান 500 টাকা। খাবার একই, দাম বাড়লো কেন? পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে, পরিবেশের কারণে। একই খাবার আপনি ফুটপাতে দাঁড়িয়ে খেলেন 50 টাকা, আর এই খাবারটা আপনি এসি রুমে বসে পরিচ্ছন্ন 5 স্টার হোটেলে খাবেন, এটার দাম হবে 500 টাকা। তাহলে মান বাড়ালো কোনটায়?
পরিবেশে, খাবার একই। তদ্রুপ ভাবে রমজান মাস আসছে আমাদেরকে সম্মানিত করার জন্য। সুতরাং যদি আমরা প্রস্তুতি গ্রহণ করতে না পারি, রমজান আসবে ঠিক, কিন্তু এই রমজান, এই রোজা দিয়ে আমার কোনো কাজে আসবে না। বছর শেষে যখন ফসলের মৌসুম হয় তখন কৃষক কি করে? আগে আগাছা পরিষ্কার করে, আগে প্রস্তুত করে এবার ভালো বীজ বপন করলে ভালো ফসল পাওয়া যায়। যদি আপনার আগাছার মধ্যে যত ভালোই আপনি বীজ বপন করেন, এর থেকে ভালো ফসল আশা করা যায় না। কেন যায় না? এখানে আগাছা রয়েছে, ময়লা রয়েছে। কৃষকের কাজ হলো কি করে? কষ্ট করে আগে আগাছাগুলি পরিচ্ছন্ন করে তারপরে যখন বীজ বপন করে তখন কাঙ্ক্ষিত ফলাফল সে পায়। আর যখন আগাছা পরিষ্কার থাকবে না, যত ভালোই বীজ বপন করেন, যতই এখানে আপনি পরিশ্রম করেন না কেন, ওই আগাছার কারণে আপনার ভালো ফসল আসবে। এজন্য তাকওয়া অর্জন করবেন রমজান মাসে। তাহলে তাকওয়ার স্থানটা কোথায়? অন্তরে। কোথায়? অন্তরে। তাহলে সেই অন্তরটাকে আগে পরিষ্কার করতে হবে, শিরিক বিদআত মুক্ত আগে করতে হবে। যদি আপনি শিরিক বিদআত অন্তরে রেখেছেন, রোজাও রেখেছেন, হজও করেছেন, যত কিছুই করেন, ভালো ফলাফল আশা করা যায় না। কেন? আপনার পাত্র কি? ময়লাযুক্ত। এই ময়লাযুক্ত পাত্রের মধ্যে যত ভালো খাবারই আপনি দেন না কেন, এই খাবার ভালো থাকে না, নষ্ট হয়ে যায় ময়লা থাকার কারণে। আর যদি আপনি পরিচ্ছন্ন হয়ে নেন, আপনার অন্তরকে পরিষ্কার করে নিতে পারেন রমজানের আগে, তখন এই প্রত্যেকটা রোজা, প্রত্যেকটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন 700 থেকে 7,000 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেমন রমজান মাস আসতেছে, আমাদের অনেক ব্যবসায়িক ভাইয়েরা প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। 1 বছরের কামাই রমজান মাসে করতে হবে। এজন্য এখন থেকেই তাদের গোডাউন ফিল আপ, মালামাল এনে রেখেছে প্রস্তুতি। মুদি দোকানদাররা বিভিন্ন রকমের সামগ্রী তারা এনে সাজিয়ে রেখেছে, দোকান ভরপুর করে রেখেছে। কাপড়ওয়ালারা কাপড় এনে রেখেছে। কেন? এটা হলো তার প্রস্তুতি। রোজা এখনো আসে নাই, সামনে বাকি আছে, কিন্তু এখন থেকে প্রস্তুতি। ব্যবসায়িক ভাইয়েরা যার যার মতো করে প্রস্তুতি গ্রহণ করতেছে। যে যে পেশায় নিয়োজিত আছে, প্রত্যেকটা মানুষের প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গেছে। আমি গতকালকে বাজারে গেলাম, গিয়ে দেখলাম যে কত সুন্দর বাজারে মুদি দোকানে ছোলা চলে আসছে। বললাম এগুলো কিসের? রমজানের জন্য, রোজার জন্য। এত আগে বলে মানুষ এখন থেকে কেনাকাটা শুরু করে দিয়েছে। যদি ওই সময় না পাওয়া যায়, যদি দাম বেড়ে যায়, এখন থেকেই বাজার সদাই সবকিছু রেডি হয়ে গেছে। তেল, ছোলা, যা যা আমরা রমজান মাসে বেশি পরিবেশন করি, সবকিছু এখন থেকে মানুষ প্রস্তুতি গ্রহণ করেছে। আমাদের সবার প্রস্তুতি সব রকমের সম্পন্ন হয়ে যায়, কিন্তু যে তাকওয়ার জন্য রোজা এসেছে, সে তাকওয়া অন্তরটাকে আমরা প্রস্তুত করতে পারি না। এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আপনি ঘর ভরে ফেললেন, আপনি দোকান সাজালেন রমজান মাসকে কেন্দ্র করে, আপনি গরুর গোশত কিনে ফ্রিজ ভরে দিলেন, মাছ কিনলেন, সবকিছু রেডি করলেন, সামনে রোজা আছে। এমনকি রমজান মাসকে কেন্দ্র করে দুধ রোজ করে, সারা বছর দুধ খায় না, রমজান মাস আসলে দুধ রোজ করে। কেন? রোজা রাখতে। তাহলে সব রকমের প্রস্তুতি তো আমাদের ঠিক আছে, খাবার দাবার, পোশাক আশাক যা কিছু আছে, সব রকমের প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়ে গেলেও আসলে রমজানের মাকসাদ কি ছিল? রমজান যে তাকওয়ার জন্য আমাদের কাছে এসেছিল, সে তাকওয়া তো আমাদের অর্জন হয় না, কারণ তাকওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম না।
2 টাকা আয় করার জন্য আমি প্রস্তুত ছিলাম। রমজান মাস আসছে, আমার আয় হয়েছে, আমি ব্যবসায় লাভবান হব, এই জন্য আমার প্রস্তুতি ছিল, আমি লাভবান হয়েছি, কারণ আমার প্রস্তুতি ভালো ছিল। এখন আমি গোডাউন ফিল আপ করে রেখেছি, এটা আমার প্রস্তুতি। এত আগ থেকে যেহেতু আমি প্রস্তুতি গ্রহণ করলাম, কাঙ্ক্ষিত ফলাফল আমি পেলাম। কিন্তু রমজান যেই উপলক্ষে এসেছিল, যে মাকসাদ নিয়ে এসেছিল আমাকে তাকওয়া অর্জন করার জন্য, ওইটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, যার কারণে রমজান এসে যায় কিন্তু তাকওয়া অর্জন হয় না। তাহলে বলুন তো, রমজান আসার মাকসাদ কি? যে রমজান মাসে আমি দুধ খাবো, গোশত খাবো, ইফতারি করব, ভালো আইটেম সাজাবো, ভালো পোশাক পরবো, এই জন্য কি রমজান? এই জন্য বললাম, যেই কাজের প্রস্তুতি ভালো হবে, ওই কাজটা সফলতার সাথে সম্পন্ন করা যায়, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। আর যেই কাজের প্রস্তুতি ভালো হয় না, ভালো থাকে না, ওই কাজের কাঙ্ক্ষিত ফলাফল আশা করা যায় না। এজন্য আমরা দেখি প্রতি বছর আমাদের সবকিছুই ঠিক হয়, সবকিছুর আয়োজন হয়, সবকিছুই সফলতার সাথে সম্পন্ন করা যায়, কিন্তু রমজান আসলো, কিন্তু আমি ওই আগে যে নামাজ পড়তাম না, বেনামাজি, সে বেনামাজি রয়ে গেলাম। আমি আগে যে হারাম পথে উপার্জন করতাম, সে হারাম করেই রয়ে গেলাম। কিন্তু আমার মধ্যে কোনো তাকওয়া অর্জন হলো না, কোনো পরিবর্তন হলো না। কিন্তু জাগতিক যত রকমের সফলতা রয়েছে সবকিছুই আমি অর্জন করতে পারলাম, কিন্তু প্রকৃত অর্থে যে রোজা এসেছিল, রমজান আমার সামনে এসেছিল, তা আমি অর্জন করতে পারলাম। রোজা শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কি জ্বালিয়ে দিবে? সারা বছরের সমস্ত গুনাহগুলিকে জ্বালিয়ে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। আপনার শুকনো কাঠ যেমন আগুন ধরালে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার হয়ে যায়, শেষ নিঃশেষ হয়ে যায়, ঠিক রোজা হচ্ছে এমন যে তার জীবনের সমস্ত গুনাহগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে তাকে নিষ্পাপ করে দিবে। সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো, বাচ্চার মতো হয়ে যাবে সে, যার রমজান অতিবাহিত হবে। সিয়াম সাধনার বিষয়, শুধু না খেয়ে থাকার নাম সিয়াম সাধনা নয়, বিরত থাকে সবকিছু থেকে, যত রকমের নফসের খায়েশাত আছে সবকিছু থেকে বিরত রাখা। শুধু পানাহার থেকে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলাম, এটার নামে রোজা। সমস্ত ফাহেসা, অশ্লীল কাজ থেকে বিরত থাকা, এটাই হচ্ছে সাধনা। আমরা না খেয়ে থাকি ঠিক, কিন্তু রমজান মাস আসলে আমাদের ঝগড়া বেড়ে যায়, দুর্নীতি বেড়ে যায়, যত রকমের অপকর্ম আছে তা বেড়ে যায়। কিন্তু দিন শেষে আমরা এতগুলি ইফতার নিয়ে বসি, মনে হচ্ছে যে আমি অনেক বড় রোজাদার। ভালো ইফতার করার রোজা সফলতা না, সারাদিনে আমি কতটুকু বিরত থাকলাম অশ্লীল কাজ থেকে, ফাহেসা কাজ থেকে, এটাই হচ্ছে রোজা, এটাই রোজার শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, বলি আমিন। মুসনাদে আহমদ শরীফের 22,075 নম্বর হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী ছিলেন মুআজ ইবনে জাবাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে নসিহত করলেন, ও মুআজ, তুমি এই নসিহতটা গ্রহণ করো, যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে শিরিক করবে না। ওমাই ইউশরিক বিল্লাহ, যারা শিরিক করবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেয়। যারা শিরিক করবে আল্লাহ তাআলা তাদেরকে কি করবে? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তাদের জন্য চিরতরে হারাম হয়ে যায় যারা শিরিক করবে।
সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কাছে এই ওহী এসেছে যা আপনার পূর্বেও এসেছিল। আপনার পূর্বেও সমস্ত নবী রাসূলকে এই ওহী দেওয়া হয়েছিল, তদ্রূপ ভাবে আপনাকেও এই ওহী দেওয়া হলো, এই সংবাদ আপনার কাছে পাঠানো হলো। লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, কাকে বলতেছে? নবীকে বলতেছে আল্লাহ তাআলা। আপনি যদি শিরিক করেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, আপনার সমস্ত আমলগুলো বরবাদ করে দেওয়া হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে আপনি যত আমল করেন না কেন হে নবী, যদি আপনার কোনো কাজে যদি শিরিক থাকে, তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি কি করবেন? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুতরাং আপনি শিরিক করবেন না। তাহলে আল্লাহ পাক নবীকে কথা বলেছেন, আমাদেরকেও বলেছেন শিরিক করা যাবে না। এবং প্রথমে যে হাদিসটা বললাম ইবনে মাজাহ শরীফের, যে শিরিককারীকে আল্লাহ ক্ষমা করেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত চিরতরে হারাম করে দেওয়া হয়। আপনি শিরিক করে যদিও যত রকমের আমল করেন, ওই আমলগুলো কাজে আসবে না, সমস্ত আমল বাদ হয়ে যাবে। এজন্য আপনাকে আগে শিরিক মুক্ত ইবাদত করতে হবে। যদি শিরিক মুক্ত ইবাদত অল্প আমল হয়, তাও জান্নাতে যাওয়া যথেষ্ট হবে। ওই যেটা বললাম, যে আগে পাত্র পরিষ্কার করেন, আগে নিজেকে শিরিক মুক্ত করেন। আমল অল্প হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু শিরিক যুক্ত আমল আপনি যত বেশি করেন কোনো কাজে আসবে না, চিরতরে জান্নাত হারাম করে দেওয়া। মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল বলেন শিরিক করবে না, কারণ যদি তুমি শিরিক করো, শিরিক থেকে এমন ভাবে তুমি বেঁচে থাকবে, যদিও তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরও শিরিক করবে না। এজন্য সাহাবায়ে কেরামগণ যত যন্ত্রণা, জুলুম, নির্যাতন সহ্য করেছে, কিন্তু তারা কখনো শিরিক করে নাই, আল্লাহর সাথে কাউকে কখনো শরীক করে নাই। শুধু ঈমান আনার কারণে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার কারণে অসংখ্য সাহাবায়ে কেরাম এবং যুগে যুগে উলামায়ে কেরাম নির্যাতন সহ্য করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, তারপরেও তারা শিরিক করে নাই, অন্যায়ের কাছে তারা নত স্বীকার করে নাই। তো আল্লাহ রাসূল বলেন, মুআয, যদি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, তারপরে তুমি শিরিক করো না। 2 নাম্বার নসিহত করলেন, মুআয, তোমার বাবা মা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, তারপর বাবা মার সাথে তুমি খারাপ আচরণ করো না। যে তোমার বাবা মা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তারপরেও তুমি তোমার বাবা মার সাথে খারাপ আচরণ করো না। কারণ আমরা তো অনেক সময় দেখা গেছে বাবা মাকে অভিশাপ, বাবা মাকে কি করি আমরা? অভিশাপ দিয়ে থাকি। মুসলিম শরীফের 5018 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি পিতা মাতাকে অভিশাপ দেয়, আল্লাহ তাকে অভিশাপ দেয়। কোন সন্তান যদি পিতা মাতাকে অভিশাপ দেয়, যদি বলে তুমি যদি আমার বাবা না হয়ে অন্য কিছু হইতা ভালো হইত, এই বাবা মার ঘরে জন্মগ্রহণ করে আমার জীবনটাই বৃথা,
এমন অনেক বলি না আমরা সন্তানেরা, বাবা মাকে আমরা অভিশাপ দেই। আল্লাহর হাবিব বলেন মুসলিম শরীফের 5018 নম্বর হাদিস, যে বাবা মাকে অভিশাপ দিবে আল্লাহও তাকে অভিশাপ দেবে। এই জন্য বাবা মাকে অভিশাপ দেওয়া যাবে না। আর এই হাদিসে আল্লাহ রাসূল মুআজকে বলেন, তোমার বাবা মা যদি তোমাকে ঘর থেকে বেরও করে দেয়, সম্পদ থেকে বঞ্চিতও করে দেয়, তারপরেও খবরদার বাবা মার সাথে খারাপ আচরণ করো না। কারণ বাবা মার সাথে খারাপ আচরণ করা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছে। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরককে হারাম করে দিয়েছেন, জীবনভর যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, ততদিন পর্যন্ত বাবা মা বেঁচে থাকবে, যতদিন বাবা মার অবাধ্য হওয়া যাবে না, বাবা মাকে গালি দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। হারাম করেছেন কে? আল্লাহ। কি হারাম করেছেন? আল্লাহ যেমন নিজের জন্য হারাম করলেন, আমার সাথে শিরিক করতে পারবে না, যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে এক মুহূর্তের জন্য শিরিক করবে না। ঠিক ওই আয়াতের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন বাবা মার অবাধ্য হওয়া যাবে না। আর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআজ এই নসিহত গ্রহণ করো, 1 নাম্বার শিরিক করবে না, 2 নাম্বার বাবা মার অবাধ্য হবে না, যদিও বাবা মা তোমার উপর জুলুম করে। বাবা মা যদি জুলুম করে সন্তানের উপর, এটা জবাব বাবা মা আল্লাহর কাছে দিবে, কিন্তু সন্তান হিসেবে বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। যদি এমন হয়ে থাকে যে বাবা মা বৈষম্য করে, এক সন্তানকে ভালো কিছু দেয়, সম্পদ দিয়ে দেয়, আরেক সন্তানকে বঞ্চিত করে, তাহলে ওইটার জন্য বাবা মা আল্লাহর কাছে হিসাব দিবে। কিন্তু সন্তান হিসেবে বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। এটা হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। বাবা মা যদি বেয়াদীন হয়, বাবা মা যদি কাফেরও হয়, তোমার উপর জুলুমও করে, ঘর থেকে বেরও করে দেয়, তারপরেও কখনো বাবা মার সাথে খারাপ আচরণ করো না। নির্দেশ কার? এবার 3 নাম্বার নসিহত করলেন আল্লাহ রাসূল, বললেন মুআজ, 1 ওয়াক্ত নামাজ তুমি ইচ্ছা করে ছেড়ে দিও না। কারণ কোন মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা থেকে তার দায়িত্ব উঠিয়ে নিয়ে যায়, আল্লাহর জিম্মাদারি উঠে যায়। ওই বান্দার প্রতি আল্লাহর কোনো অনুগ্রহ থাকে না, কোনো দায়িত্ব জিম্মাদারি থাকে না। আর যে বান্দা নামাজ পড়ে, ওই বান্দার উপর আল্লাহর অনুগ্রহ সব সময় থাকে। এজন্য নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। এটাই হলো রমজানের প্রস্তুতি। রমজান মাস আসলে দেখা যায় অনেকে নামাজ পড়ে, কিন্তু রমজান চলে যায় আর নামাজ পড়ে না। তাহলে রমজানে কি তাকওয়া অর্জন হলো? আল্লাহ রাসূল বলেন, মুআজ, ইচ্ছাকৃতভাবে যতদিন বেঁচে থাকবে 1 ওয়াক্ত নামাজ তুমি ছেড়ে দিও না। কারণ যে তুমি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। তখন আল্লাহ তোমার প্রতি আর দায়িত্ব থাকে না। এবার তুমি কি মুনাফিক হয়ে মরবে না কাফের হয়ে মরবে, এই দায়িত্ব আল্লাহর আর থাকে না। এই জন্য জেনে শুনে বুঝে ইচ্ছা করে কখনো 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। আমরা তো কত ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিই, অহরহ ছেড়ে দিই, খামখেয়ালি করে ছেড়ে দিই। বন্ধুদের আড্ডায় বসলে আজান কখন হলো, নামাজ কখন শেষ হলো, কোনো খবর থাকে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মুআজ, 1 ওয়াক্ত নামাজ তুমি ছেড়ে দিও না। নামাজ যদি তুমি ছেড়ে দাও, আল্লাহ তোমার থেকে অনুগ্রহ উঠিয়ে নেবেন। তারপরে আল্লাহ রাসূল নসিহত করলেন, মুআজ, কখনো তুমি মদ পান করো না, কারণ মদ হচ্ছে সকল অশ্লীলতার মূল। এজন্য কখনো তুমি মদ পান করো না। তারপরে আল্লাহর হাবিব নসিহত করলেন, মুআজ, জীবনে কখনো গুনাহ করো না।
কারণ তুমি যদি গুনাহ করো, গুনাহ ছোট হোক বড় হোক সেটা গুনাহ, আর এই গুনাহ তোমার জীবনে ধ্বংস নিয়ে আসবে, তোমার সম্মানহানি হবে। তাই কখনো গুনাহের কাজ করো না। গুনাহ মানুষকে কি করে? স্বস্তি দেয়, শান্তি দেয়, সফলতা দেয়? কোনো কিছুই তো দেয় না। আজকে হাজার হাজার যুবকেরা ডিপ্রেশনে ভোগে, হতাশাগ্রস্ত, কিন্তু হতাশা থেকে সমাধান কোথায় কেউ খোঁজে না। প্রত্যেকটা মানুষের জীবনে হতাশা এমন ভাবে হতাশায় গ্রাস করে ফেলেছে যুবক ভাইদেরকে, আত্মহত্যা করে ফেলে। অনেক মানুষ আছে আত্মহত্যা করে, হতাশা। জীবনে কোনো সফলতা নাই, হতাশা ছাড়া আর কিছু না। কিন্তু হতাশার মূল কারণ হচ্ছে গুনাহ হচ্ছে হতাশা। গুনাহ কখনো মানুষকে স্বস্তি দেয় না, শান্তি দেয় না, আশার আলো জাগায় না। বরঞ্চ গুনাহ মানুষের সুন্দর ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎটাকে অন্ধকারে নিমজ্জিত করে দেয়। গুনার মূল হচ্ছে অন্ধকার। সুন্দর আলোকিত জীবনটাকে অন্ধকার করে দেয় একমাত্র গুনাহ। আপনি আলোর নিচে বসে আছেন, হঠাৎ কারেন্ট চলে গেল, অন্ধকারে পড়ে গেলেন, হতাশা হয়ে গেল। প্রত্যেকটা মানুষ যখন গুনাহ করে তার জীবন থেকে এরকম আলো উঠে যায়, তার অন্তরে আর কোনো নূর থাকে না, তখন সে সামনে কোনো রাস্তা দেখে না। হতাশা। অন্ধকারে যেমন নাকি মানুষ পথ চলতে পারে না, পথ চলতে চলতে এক সময় গর্তের মধ্যে পড়ে যায়, ধ্বংসের মধ্যে পড়ে যায়। প্রত্যেকটা মানুষের জীবনের গুনাহ হচ্ছে এক একটা অন্ধকারের কূপের মতো। আপনি একবার গুনাহ করলেন, অন্ধকার কূপের মধ্যে পা দিলেন, আরেকটা গুনাহ করলেন, অন্ধকার কূপের মধ্যে পা দিলেন। গুনাহ করতে করতে অন্ধকার, আপনি আর আলোর মুখ দেখেন না। হাজারো মানুষ এমন আছে, গুনাহ করতে করতে এমন অবস্থা হয়, ডিপ্রেশনে এমন ভাবে পড়ে যায়, কোনো রাস্তা খুঁজে পায় না, সমাধান খুঁজে পায় না। এক সময় নিজের জীবনটাকে মূল্যহীন মনে করে আগুনে ঝাঁপ দেয়, পানিতে ঝাঁপ দেয়। জেনে শুনে বুঝেও মানুষ হতাশার মধ্যে পড়ে যায়, সমাধান খুঁজে পায় না। কোথায় গেলে সমাধান পাবে? সমাধান একটাই আছে, গুনাহ ছেড়ে যাওয়া। আল্লাহর রহম করম ছাড়া আপনি তো চলতে পারবেন না। আপনি যতই কিছু হন না কেন, যতই বুদ্ধিজীবী হন, যতই কিছু হন না কেন, যতই সম্পদশালী হন না কেন, আপনারা দেখেন নাই অনেক কোটিপতি সম্পদশালীও হতাশায় নিমজ্জিত হয়ে আত্মহত্যা করেছে। কয়েক বছর আগের ঘটনা। লাইসেন্স করা পিস্তল, যে পিস্তল দিয়ে তার জীবনকে আত্মরক্ষা করবে, সেই পিস্তল সে কি করছে? নিজের মাথায় সে নিজের পিস্তল দিয়ে নিজে আত্মহত্যা করেছে। যে পিস্তল তাকে আত্মরক্ষা করবে, জীবন রক্ষা করবে শত্রুদের থেকে, সেই পিস্তল দিয়ে সে কি করছে? নিজের মাথায় গুলি করছে। এটা সিনেমার কোনো ঘটনা না, বাস্তব ঘটনা। তার সম্পদের অভাব নাই, সম্মানের অভাব নাই, কোটিপতি, তারপরও জীবনটা কেন মূল্যহীন হয়ে গেল? তার জীবনটা তার কাছে তুচ্ছ মনে হলো, জীবনের কোনো দাম তার কাছে নাই। হতাশা। মনে রাখবেন, আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো মানুষ চলতে পারে না, আলোর মুখ দেখে না। অন্তরের শান্তি, মানসিক শান্তি যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আল্লাহর অনুগ্রহ লাগবে। তাহলে যদি আপনি গুনাহ করেন, এই গুনাহ আপনাকে কোথায় নিয়ে যাবে? অন্ধকার কূপের মধ্যে নিয়ে যাবে। আপনি আর আলোর মুখ দেখবেন না, আপনার এই বিবেক আর আলো খুঁজে পাবে না, সামনে পথ আপনি চলতে পারবেন না। তখন মনে হবে আমার পৃথিবীর থাকাটা মূল্যহীন, আমি চলে যাই। তখন আর আপনার দাম থাকে না, নিজের কাছে নিজেকে মূল্যহীন মনে হয়। নিজের কাছে যখন নিজেকে অপদার্থ মনে হবে, মূল্যহীন মনে হবে, তখন পৃথিবীটা অন্ধকার লাগবে, তখন আর বাঁচতে ইচ্ছে করবে না। তখন পৃথিবী এত সুন্দর সাজানো গোছানো পৃথিবীটাকে আপনাকে নরকে পরিণত করে দিবে একমাত্র গুনাহ। এই জন্য গুনাহ থেকে বিরত থাকতে হবে।
রমজান মাস আসতেছে, আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদের অন্তরটাকে পরিষ্কার করতে হবে, গুনাহমুক্ত জীবন করতে হবে, আগাছাগুলি পরিষ্কার করে দেন, শিরিক মুক্ত ইবাদত করেন, বিদআত মুক্ত ইবাদত করেন। যখন আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন, তখন রমজান আপনাকে অবশ্যই তাকওয়া দিবে, আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। সময় স্বল্পতার কারণে সামনের পয়েন্টগুলি আর কথা বলতে পারলাম না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। আজকে আমার আলোচনার মূল কথা যেগুলি হচ্ছে যে রমজান আসছে, আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার। যদি প্রস্তুতি গ্রহণ আমাদের না হয়, রমজান আসবে ঠিক, যাবে ঠিক, কিন্তু আমি সে গুনাহগার হয়ে গেলাম, আমি বেনামাজি হয়ে গেলাম, আমি হারামখোর হয়ে গেলাম, আমার মধ্যে তাকওয়া আসলো না, পরিবর্তন করতে পারলাম না, আমি সে অন্ধকার কূপের মধ্যে রয়ে গেলাম, হেদায়েতের আলো, হেদায়েতের রোশনি আমি খুঁজে পেলাম না। এজন্য প্রিয় হাজিরিন, রমজান আসতেছে, আমাদের যেমন বাজার সদাই, পোশাক আশাক, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবকিছু যেমন আমরা সজ্জিত করতেছি, প্রস্তুত করতেছি, তদ্রূপ ভাবে আমাদের তাকওয়া অর্জন করার জন্য আমাদের অন্তরের যে পাত্রটা রয়েছে তা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তখন আমার মধ্যে তাকওয়া অর্জন হবে, হেদায়েতের আলো আমি পাবো, আমি জান্নাতি হয়ে যাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, বলি আমিন।